আমার যোগ্যতা নাই মানে তোমারই যোগ্যতা। যে প্রশ্নটা করছে পাঁচটা প্রশ্ন করছে কৃষ্ণ, তুমি যে বলছো আমার দেখার যোগ্যতা নাই, আসলে তোমারই যোগ্যতা নাই। যোগ্যতা নাই মানে এতক্ষণ তোমার সাথে কথা বললাম, আমি তোমার বিশ্বরূপ দেখতে চাইলাম, তুমি না করলা কেন? আসলে তোমার সঙ্গে কথা বলার পর আমাদের যোগ্য করার যোগ্যতা তোমারই নাই, তুমিই অযোগ্য। উল্টা কৃষ্ণের অভিযুক্ত করছে। কৃষ্ণ বলছে প্লিজ একটু অপেক্ষা করুন, তোমার দেখায়। 2-3 মিনিট পরে নিজেই অর্জুন চোখ টিপে যাচ্ছে, বলছে তোর ভয়ঙ্কর করার মূর্তি দেখতে চাই না, এই কারণটা নর্মাল ফেস, স্বাভাবিক মূর্তিতে বেরিয়ে এসো, ভয়ঙ্কর মূর্তি আমি দেখতে চাই না, তুমি থামো। এখানে শ্লোক আছে দেখবেন, দিবি সূর্য সহস্রেশ্বর যুগপথ উত্থিত, যুগপথ একই সঙ্গে 1000 সূর্য যদি একসঙ্গে আকাশে উঠে তাদের নিষ্ক্রিয় হয়, রেডি অ্যাক্টিভিটি হয়, তাহলে একটা অ্যাটম ক্রিয়া, এইটা আমি এখানে ক্রিয়েট করে দিচ্ছি। সূর্যের এখানে ফিজিক্সের সাথে বুঝবেন, 2100 টন বলে যদি একসঙ্গে পোড়ানো হয়, তারপর থার্মাল পাওয়ার হয়, তাপ হয়, সেটা সূর্যের 1 ঘন্টার তাপমাত্রা এটা ক্রিয়েট করতে অ্যাটমের মধ্যে। গিটার মধ্যে অ্যাটমের কথা আছে, ওখানে একবার করছে, আমি ওখান থেকে আমরা স্বর্গে যাওয়ার জন্য গীতা করছেন, আমি স্বর্গে যাওয়ার জন্য বলি নাই, আমি বিশ্ব সভ্যতার মধ্যে অ্যাটমিক এনার্জিতে কনসেপ্টকে প্রয়োগ করছি। এবং এটা গীতার সাহিত্য আরেকটা বই আছে ঋষিকণাদের পরমাণুবাদ অ্যাটমিক কনসেপ্ট, ভারতবর্ষের বড় ঋষির লেখা। তাই আমরা যারা ধর্ম মনে করি খালি স্বর্গেই দেবো তা না, জগতে বেঁচে থাকার যে বহু সম্পদ আছে শ্রীমদ ভগবত গীতার মধ্যে। দুর্ভাগ্য আমাদের এই পাতা গুলি দেখে নেয় ওর মধ্যে কি আছে, মরার পরে বুকের মুছে দেবো, স্বর্গে দেবো, এছাড়া গীতার কোনো কাজটা আছে? লাল কাপড় দিয়ে ধরাই রাখি, মরার পর বুকের মধ্যে দেওয়ার জন্য ছেড়ে দেখো, বাবা মরণকালে আমার গীতা দেয় বুকের মধ্যে। আরে বাবু সারা জীবনে গীতা করি দেখে মরণকালে বুকের মধ্যে দেবে, এই কাজ। গীতার প্রতিটি অধ্যায়ের মধ্যে অপূর্ব সুন্দর শিক্ষণীয় বিষয় আছে, প্রতিটি অধ্যায়ের মধ্যে। এখন ভাগবতের কথা বলে তারপরে আসে জগন্নাথ সুন্দরের কথা। ভাগবতকে যদি পরিচিত করেছেন উপমহাদেশে সবচেয়ে বড় অবদান শ্রীমন মহাপ্রভু। যদি না থাকতেন সনাতন ধর্মের অবস্থা এর থেকে আরো ক্ষীণতর হতো। আজ থেকে 530 বছর আগে আসছেন শ্রীমন মহাপ্রভু, তাদের যিনি ডেকে নিয়ে আসছেন তিনি আপনাদের সিলেটের লোক, বর্তমান তাহিরপুর থানা সুনামগঞ্জ জেলা। আগে ছিল রাউল বরগোনা। এই লোকের নাম অদ্বৈত প্রভু, কমলাক্ষ মিশ্র তার সাংসারিক সংসার জীবনের নাম। তিনি ডেকে নিয়ে আসছেন মহাপ্রভুকে। বুদ্ধদেবের নাম শুনছেন, ছবিও দেখছেন। বুদ্ধদেবের একটা প্রতিজ্ঞা আছে, ইহার না শাশ্বত ত্যাগস্তিমাংসাং প্রলয়াং দাতু অপ্রবে বুদ্ধিকল্প দুর্লভম নৈব সংস্কায় মত দৃশ্যতে। বাংলা অর্থ করলে দাঁড়ায়, আমি আসনে বসলাম, ধ্যানস্তব্ধ হলাম, যতক্ষণ পর্যন্ত বৌদ্ধিক জ্ঞান ব্রহ্মজ্ঞান ডিভাইন নলেজ লাভ না হয় ততক্ষণ আসন ছেড়ে উঠবে না, যদি তাকে আমার তামরা মাংসের পথে গেলে শেষ হয়ে যায়। বুদ্ধদেব প্রতিজ্ঞা 2500 বছর আগে। আর 500 বছর আগে, 530 বছর আগে, 50 বছর আগে, 580 বছর আগে, 600 বছর আগে অদ্বৈত বলছেন, যদি বিশ্বের মানুষকে আমি ভগবান না দেখাতে পারি আমার জীবনটাই রাখবো না, এটাই আহুতি দিয়ে দেবো। তাই কোন প্রতিজ্ঞা কম্পিউটার স্টাডি করেন, দুটো পাশাপাশি রাখেন। বুদ্ধদেবের প্রতিজ্ঞা আছে, অদ্বৈতের প্রতিজ্ঞার মূল্য